যেমন কর্ম তেমন ফল, এই প্রচলিত প্রবাদটি প্রায় সকলেরই জানা। তাই কর্মফল ভালো হলে ভালো কিছুই তোমার কাছে ফিরে আসবে, আর কর্মফল যদি খারাপ হয় সেটা ঠিকঠাক খারাপ জিনিসটা তোমার কাছে প্রকৃতির নিয়মে ফিরে আসবে, সে তুমি যত বড়ই গুণী ব্যক্তি হও না কেন। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। ফেসবুক যেহেতু আমাকে কন্টেন্ট ক্রিয়েটার নাম দিয়েছে, তাই প্রতি সপ্তাহে আমি দুটো করে ছোট গল্প তোমাদের সামনে মোটিভেশনের মাধ্যমে শেয়ার করি। তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তাই আমি আজও একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। গল্পটি পুরনো দিনের। এক রাজা তার রাজকন্যাকে খুব যত্নে মানুষ করে। সে যখন বিবাহযোগ্যা হয়ে ওঠে তখন একজন গুরুজিকে তার কুষ্টি বিচার করতে বলেন। গুরুজিকে রাজামশাই প্রচণ্ড মান্য করতেন। রাজামশাইয়ের কথা মতো গুরুজি কুষ্টি বিচার করলেন। কুষ্টি বিচার করে গুরুজি বললেন, কন্যা বড় ভাগ্যবতী, যার সংস্পর্শে যাবে সে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে। রাজা যদি হয় সম্রাট হবে, সাধারণ লোক হলে রাজা হয়ে যাবে। এটাই কুষ্টি বিচার করে তিনি বললেন। রাজা তো মহা খুশি। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। তারপর গুরুজির মনে একটা শয়তান খেলে গেল। তিনি বললেন, একটি দোষ আছে রাজকন্যার। সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে তিনি একটি মন গড়ন কাহানি রাজাকে বললেন এবং তার সাথে সাথে বিধানও দিয়ে দিলেন। তিনি বললেন, রাজকুমারী যার সংস্পর্শে যাবে তার একটা মৃত্যুযোগ আছে, ভয়ানক মৃত্যুযোগ। রাজা চমকে উঠলেন। তখন রাজা রেমেডি জানতে চাইলেন গুরুজির কাছে। গুরুজি বললেন, একটা বড় বক্সে রাজকুমারীকে ভরে তার মধ্যে নানা রকম মণি মুক্ত হীরে জহরত দিয়ে অলংকার দিয়ে সাজিয়ে আপনি যদি ওকে নদীর জলে ভাসিয়ে দেন, যে পাবে ওকে প্রথম তার সাথে ওর বিয়ে হবে, সে হবে রাজা। রাজা রাজকন্যা অঝরে কাঁদতে লাগলেন। রাজা গুরুজিকে প্রচণ্ড মানতেন। উনি ওনার কথা মতো রাজকন্যাকে একটা বাক্সে ভরে তার সাথে মণি মুক্ত হীরে জহরত দিয়ে অলংকার দিয়ে সাজিয়ে চোখের জলে রাজকন্যাকে বিদায় দিলেন। গুরুজি এদিকে নিজের গায়ে ছুটতে ছুটতে গেলেন। তিনি তার টোলে কিছু ছাত্রদের শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন উনিই জানেন। তো ছাত্রদের বলল, যা সোজা গিয়ে নদীর ধারে বসে থাক, একটা বড় বক্স আসবে, সেটাকে নিয়ে আমার ঘরে রেখে দিবি এবং বাইরে থেকে বন্ধ করে দিবি, ডাকলেও আর আসবি না, কিন্তু মনে থাকে যেন। খুব সন্তর্পণে কাজটি করবি, মনে থাকবে তো? সবাই হ্যাঁ হ্যাঁ করে ছুটতে ছুটতে নদীর ধারে গেল। তাদের তো খুব মজা, নদীতে ঝাপাঝাপি করছে, কখন বক্সটা আসবে। এমত অবস্থায় ভিন রাজ্যের এক রাজকুমার সেই গ্রামে শিকার করতে এসে একটা ভাল্লুক শিকার করলো। সে দেখছে হঠাৎ একটা নদীতে বাক্স ভেসে আসছে। সে তার লোকজনকে বলল সেই বাক্সটা নিয়ে এসে খুলতে। খোলার পর দেখা গেল অপূর্ব সুন্দরী এক কন্যা সেখানে। সে তাকে জিজ্ঞেস করলো, কে আপনি দেবী? রাজকুমারী সকল ঘটনা খুলে রাজপুত্রকে বলল। রাজকুমার মুগ্ধ হলো রাজকুমারীকে দেখে। রাজকুমারীরও রাজপুত্রকে পছন্দ হলো। আংটি বদলের মাধ্যমে তাদের সেখানে একটা টেম্পোরারি বিয়ে হয়ে গেল। রাজপুত্র রাজকন্যাকে নিয়ে চলে গেল তার রাজ্যে। এদিকে সেই বক্সটাতে ভাল্লুকটাকে ভরে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। এদিকে ছাত্ররা সেই বক্সটি পেল। পাওয়ার সাথে সাথে সন্তর্পণে নিয়ে গিয়ে গুরুজির ঘরে রেখে দিল এবং বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে এলো। গুরুজি যখন সেই বাক্সটি খুললেন, ভাল্লুক তার ওপর ঝাঁপিয়ে পড়ল। গুরুজির মৃত্যু হলো। গুরুজি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলেন। ছাত্ররা কিন্তু তার কাছে ফিরে আসেনি। গুরুজি তো নিজেই নিষেধ করেছিলেন। গুরুজির খারাপ কর্মের ফলে তার মৃত্যু হলো। রাজা আর রাজকুমারী দুজনেই ভালো কর্মের ফলে সুন্দর জীবনযাপন করতে লাগলেন। রাজপুত্র রাজকুমারীকে নিয়ে তার দেশে ফিরে গেলেন, আর রাজা ভালো কর্মের ফলে তার কন্যাকে ভালো একটি রাজপুত্রের সাথে বিয়ে হতে দেখলেন। এই গল্পটি আমাদের শেখায় ভালো কর্মের ফল ভালোই হয়, আর খারাপ কর্মের ফল কি হয় সেটা তো দেখেই নিলে। তাই প্রত্যেককেই খারাপ কিছু করার আগে 10 বার ভাবা উচিত, তাই না বলো? গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। ফেসবুক বললাম যে আমাকে কন্টেন্ট ক্রিয়েটার নাম দিয়েছে, তাই প্রতি সপ্তাহে আমি ইনফরমেশন ভিডিও, তারপর কুকিং ভিডিও, এগুলো টাইম মেনে প্রতিদিন পোস্ট করলেও তার সাথে সাথে লং ভিডিও আমাকে পোস্ট করতে হয়। তাই সপ্তাহে 2 দিন আমি ছোট গল্পের মাধ্যমে তোমাদের ছোট্ট ছোট্ট গল্প শোনাই। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, ধন্যবাদ সকলকে। আজকের এই বৃষ্টি ভেজা ওয়েদারে ছাদে গিয়ে তোমাদের আমি ভয়েসটা দিলাম ছাদে গিয়ে। কেমন লাগলো জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই গল্পটা ছাদে গিয়ে ভয়েস দিতে আমাকে বহুবার কষ্ট করতে হয়েছে এবং বারবার কেটে যাচ্ছিল। তারপর অবশেষে 17-18 বার দেওয়ার পর ঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে।